1500 নিচ্ছে, কেউ আবার আছে 2000 টাকা চায়, কেউ চায় ফুল ট্যাঙ্কি। আবার তো চাইবে, কিন্তু আপনার তো একটা নির্ধারণ থাকবে। আমরা বলছি 1000 টাকা। তাহলে আবার 1500 দিলে তো তাহলে আরেকজনের সাথে হয়ে যাবে না? দেখেন, এই সমস্যাগুলো আমি বারবার বলি, এই সমস্যাগুলো আপনাদেরই ক্রিয়েটেড করা। আপনি যদি আমার নিজের জায়গায় ঠিক থাকেন যে না আমি 1000 টাকা দিচ্ছি, স্যাররা বলেছে 1000 টাকা, মোটরসাইকেলে 500 টাকা, ঘটনা শেষ। আপনি যদি উনারে 1500 টাকা দেন, আর একজন এসে যদি বলে যে আপনি 1000 দেন, ও তো ঝামেলা করবে, ও আমিও টাকায় যাবো। এটাই হয় স্যার। জনগণ সব সুন্দরভাবে শুনে স্যার। তাহলে আপনি স্যার এই যে ট্যাগ অফিসার ছিলেন স্যার, স্যার একটু ওনাকে জিজ্ঞাসা করেন যে আমরা কিভাবে প্রশ্নবিদ্ধ হই মানুষের কাছে, মানে পশুদের তো মারতে গেছে ওনাকে আপনি 1000 টাকা দিতেন না, 1000 টাকার বেশি দিতেন না, বুঝাতেন যে ভাই সবার জন্য একই। আপনি এরকম করলে কিন্তু আমাদের কথা একজন পুলিশই তো আছে, এসআই আছে না, না বুঝলে আপনি সঙ্গে সঙ্গে আপনার সিসি ক্যামেরা আছে, যে সবাই তো ঝামেলা করে না, কয়েকজন ঝামেলা করে, আমাদেরকে দিচ্ছেন আমাদের কাছে ম্যাক্সিমাম লোকই স্যার ঝামেলার লোক স্যার। আরো আছে ওই দেখেন কতলে দিচ্ছে, ঢোকে দিচ্ছে। এখন মনে করেন যদি আবার নিউজ হয় তাহলে কি করবো? না স্যার, আমরা কৃষিকাজের জন্য এই 1000 টাকা করে ডিজেল দিচ্ছি স্যার, আর ওই যে কিছু হাসপাতালের জন্য 1500 চলে দেন, 2000 স্যার, 3000 এবং তাদের চিঠি রাখছি, ওইভাবে সই রাখছি স্যার, বুঝছেন? এইভাবে আবার দিদি সাহেব বোধহয় করে দিয়েছেন স্যার, এডিএম স্যার দিচ্ছে, ভালো এইগুলো দিচ্ছি ভালো। এই যে স্যার করে দিয়েছে, আবার এটা কাগজপত্র যেগুলো দিচ্ছি স্যার, ট্যাগ অফিসারের ওই যে কৃষিকাজের জন্য নাম নিবেন, ও নামও দিচ্ছি স্যার, নামও করে দিচ্ছি। এগুলো কি কাগজপত্র দেখেন তো আমাকে। হ্যাঁ, কাগজপত্র স্যার। কালকে আবার বলছি আমরা যে সবাই এনআইডি কার্ড, মোবাইল নাম্বার সহ নিয়ে আসবেন, একটা লোকও নিয়ে আসেন না। দিবেন না? আরে উনি তো বাধ্য, কিন্তু আপনি তো বুঝতেছেন, আপনার জন্য এই নিউজটা হবে তখন আমার পর আসবে, তখন আমি কি করব? কৃষিকাজের জন্য স্যার দেওয়া লাগে উনি। আচ্ছা, উনি যে কৃষিকাজ না করে দোকানে বিক্রি করবেন, আপনি কি করে বুঝবেন তাহলে? সেটাই তো কথা স্যার, আমি তাদেরকে বলি যে তোমরা যে এর উপায় তো আছে, আপনি তো উপায় কথা বলছেন না, উপায় তো আছে। সাপোজ উনি যে কৃষিকাজ করতেছে, উনি যদি পাওয়ার টিলারের জন্য নেয়, তাহলে পাওয়ার টিলার আছে। উনি যদি জেনারেটর নেয়, আসেন আমি দেখি, দেখেন আসেন দেখি, আপনি কত রুপি নিতে যাচ্ছেন? 1000 টাকার বেশি দেয় না বলে স্যার। 1000 টাকা তো অনেকটা। আপনি কি করবেন এটা নিয়ে? ধানের ভুঁই আছে, আপনি ধানের ভুঁই কি করবেন? এটা পানি দেওয়া লাগবে, স্যালো মেশিন। স্যালো মেশিন, ওই যে স্যালো মেশিনটা আছে, ওই স্যালো মেশিনের একটা কাগজপত্র আছে না? ওই স্যালো মেশিন ওই পানি সেচের অধীনে না? না ওই না, আপনার নিজের ওই সেচটা যে আপনি কিনছেন, আপনার যে জায়গাটা, তার একটা ছবি তুলে নিয়ে আসে, তাই না? তার একটা কাগজপত্র সরকারকে খাজনা দেন না? কোথায়? তাহলে আমরা কিছু না কিছু তো তার আছে। কিচ্ছু নিয়ে আসবে না বলার পরে কিচ্ছু নিয়ে আসবে না, তাহলে দিবেন না? তাহলে কৃষিকাজের জন্য ও যদি না দেন, একবার না দেয়, পরের বার তখন কিছু না কিছু নিয়ে আসবে। আমরা কালকে অতকালকে বাইক ওর কিছু না কিছু আছে, সে খাজনা দেয়, ওটা নিয়ে আসবে, তারপর তেল নেবেন। সে কৃষক কিনা সে যায়, আমরা যখন পাচ্ছি ঢোপে, আমি কি সারা জায়গায় যে বাসা থেকে 10 কেজি দিচ্ছে, 10 লিটার দিচ্ছে, এগুলো ধরতে পারবো না? উনি যদি এটা নিয়ে করেন, উনি এটা বিক্রি করতে পারেন, করতেই পারে। এই কথা আমরা বলি স্যার, এই জেনারেটর আছে কিনা কোনো কথা শুনে আপনি তো এগুলো সব আগের মতোই করতেছেন। আমরা স্যার মেমো করে নাম রাখে ওই ট্যাগ অফিসার আছে, ওনার রিকমেন্ডে স্যার আমরা এই তেলগুলো দিয়েছি স্যার। তবে এই কথা বলে রাখছি, আপনারা কৃষিকাজের জন্য আপনি এরকম করে দিবেন। শ্রমিক সাহেব উনি নিয়ম মানে, এই যে শ্রমিক এইরকম কাগজ আপনাদের এনআইডি কার্ড, এই কাগজ না দিয়ে কালকে থেকে কিন্তু কোনো তেল কৃষিকাজ পাবেন না। সই আমি বুঝতে পারি স্যার, সই এইটা যেমন ও কত লিটার নিছে, রিলিজ চাইছে কম 3000 টাকা তো ভালো। এই যে এরকম কাগজ দেন, কিন্তু এনাদের তো আপনি কোন এনাদের কাজ শোনেন না স্যার। কিছু কিছু লোক নিয়ে আসছে, আইডি কার্ড নিয়ে আসছে, তাদের নাম্বার তাহলে আজকে আপনাকে জরিমানা করে উপায় নেই তো। না স্যার, এটা করুন স্যার, কারণ আমরা অনেক ধরনের কাগজ থাকে, কোনটা নিয়ে আসবো? আপনি এই রিলেটেড যে কোনো কাগজপত্র নিয়ে আসেন, এই রিলেটেড। এই যে আপনি এগুলো কিসের জন্য কাজ করবেন? আমি যে ধান লাগাবো, তো জমি পাকাবো, পাওয়ার টিলার। যে ধান টান চাষ করেন বা আপনার এই ধরনের আছে না জমির কাগজ আছে, কিন্তু স্যার আগে কি ফোন লাগাবো? সব তো আপনি বানায় আছে, কি আসবো? যদি আসি জানতে পারলাম তো পরবর্তী আসবো, নাহলে ওনারাই জরিমানা খাবে, সমস্যা হচ্ছে। আমি নিয়ে আসতে কথা বলছি নিউজ জরিমানাটা কিন্তু আমরা খাবো তো। আপনারা তো কেউ আমাদের কাছে কথা বলেন না, ফুটিয়ান আছে, পোসরা আছে, কি আছে? হ্যাঁ, আমরা তো বলি জরিমানা খাইলে আমরা খাবো। জমি তো অলরেডি কাগজ আছে, চলে গেলে একটা নিয়ে এসে দেখাই দিবেন, আমাদের রিকোয়েস্ট এখন একটা নিয়ে আসলে হবে। আমি তো আপনাদেরকে আমরা দিতে চাই তো, আমাদেরকে কিন্তু এগুলো বড় অনেক দিতে হচ্ছে।
পর্চা স্যার, আমার আবার তো লিভার কাজ করতেছে, আমি তো জমি রাখাবো, খালি দিয়ে যায় আজকে। আচ্ছা আজকে দিয়ে দেন, আজকে দেন, পুরোটা দিয়ে দেন, কাগজপত্র না থাকলে দিয়ে দেন। পর্চা আছে, তারপরে যেকোনো যে একটা নিয়ে আসলেই হবে। কি যেন আর কি যেন বললেন আপনি, খতিয়ান থাকে। খতিয়ান আছে, খতিয়ান থাকে, এনআইডি কার্ড, স্যার এনআইডি কার্ড আমাদের আছে অনেক। তোমাদের বলি তোমরা ছোট ওনার শোনো না। আমরা এর কার্ড নেই, আজকে লাস্ট ওয়ার্নিং, তাই দিচ্ছেন কেন ওনাকে দিয়ে দেয়নি দেন। স্যার, দেয়নি স্যার। আজকে লাস্ট ওয়ার্নিং, কোনো কাগজ ব্যতীত, কোনো কাগজ ব্যতীত 1 লিটার তেলও যাবে না, সেটা কৃষি এটা খাতে দিলে হোক, ট্যাগ আর অফিসারকে যে কোনো বলবেন, বলবেন যে আমি না, উনি তো নাই, উনি সকালবেলা ইয়ে করে আপনি বলবেন যে এই যে ট্যাগ অফিসার দিলাম, আপনি কথা বলেন, আমরা কথা বলেন, সে যদি দিতে বলে আমার সমস্যা নেই, ট্যাগ অফিসার বলে দেবেন। কথাও বলেছি, বলে যে আপনার সাথে নাই কথা বলবে, রাজনৈতিক পরিচয় দেয় বর্তমান ruling আমার party। কাছে কাউকে ইয়ে করবেন না, আপনি ট্যাগ অফিসারকে দিয়ে দিবেন, ট্যাগ অফিসার বারবার বলতেছে, আমি জাস্ট আমরা দেখভাল করবো, ট্যাগ অফিসার সিদ্ধান্ত নেবে। আমি হয়তো সহজ করার জন্য কে যেন আসছিল আপনাদের কাছে, হ্যাঁ আমি বললাম, এখন মনে করেন অনেকে আমার কথা বলবে বা ফোন ধরাই, শুধু সিরাজুল না, আমাকে এখানে হঠাৎ করে রাতে এসেও ফোন ধরাই, আমি কি বলবো, আমি তো আপনাকে বলছি যে কাগজপত্রের ভিত্তিতে আপনি যেটা দিচ্ছেন কালকে ইয়ে করে, আবার পরবর্তীতে মনে হলো ফোন দিলাম যে ওনার তো এখন ইটভাটা চলার কথা না, আপনি কেন দিবেন, তার ইটভাটা কোন ভিত্তিতে আপনি ঠিক আছে এনডিসির কাছ থেকে বা এডিএম স্যারের কাছ থেকে নিয়ে আসেন, আপনি দেন, তার মানে এভাবে মেটাবেন, বা ট্যাগ অফিসারকে দিয়ে দিবেন, সহজ কথা ট্যাগ অফিসারকে আমরা দিয়ে ওই দিবেন, দায়িত্ব দিয়েছি স্যার। ট্যাগ অফিসারের সাথে কথা বলেন, যদি স্বীকৃত যাই করা। রাজনীতি করেন তাহলে ট্যাগ অফিসারের যে নাম্বার আছে, নাম্বারটা ট্যাগ অফিসার নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে কথা বলেন, আমার সাথে ফোন ধরাই দেন, আমি লিখে রাখি, ট্যাগ অফিসার বলছে সবটা শেষ। এবং ওই মেমোতে আমরা ট্যাগ সিগনেচার করে রাখছি। ট্যাগ অফিসের ক্ষমতা দেওয়া আছে, ট্যাগ অফিসে যদি মনে করে সে বিপদাপন্ন, সেনাবাহিনীর সহযোগিতা নিতে পারবে, সে পুলিশের সহযোগিতা নিতে পারবে, অস্ত্রের সহযোগিতা নিতে পারবে, সেই ইনস্ট্যান্ট এখানে যারা আছে, যারা মানে কেওয়া সৃষ্টি করবে, তাদেরকে জেল জরিমানা অন্যদেরকে ধরে সে করতে পারবে, সুতরাং তাকে আমরা প্রয়োগ করি। আপনি একটু কাইন্ডলি ভিডিওটা দেখবেন। দিদির পরিচয়ে মানে এসে মানে আমাকেই সে থ্রেট করতেছে এখানে। আনসিরিয়ালে তেল নেবে, তার কোনো কাগজপত্র নাই, গাড়ির রেজিস্ট্রেশন নাই, আর আইডি কার্ডটা পর্যন্ত নাই। সে সিভিল কোর্টে এসছে। এই যে ডিবির পরিচয় থেকে আসে, আপনারা একটু দেখবেন এই ডিবিতে চাকরি করে কিনা, আপনারা একটু অনুরোধ করবেন যে ভাই, আমাদেরকে বলবেন, আমরা যারা ডিউটিতে আছি ওনাদেরকে বলবেন যে বলবেন। সাইড আইডেন্টিফাই করে দেন। আপনারা ওই বলবেন স্যার আইডেন্টিফাই করে দেন, হ্যাঁ, আর আপনারা একটু তাদেরকে অনুরোধ করবেন যে কাগজটা রাখতে, নাহলে তো হয় না, ঠিক আছে, সে অন্য জায়গায় চাকরি করতে পারে, জি স্যার। ওনাদের হেল্প নেবেন।